আসসালামাইকুম, তোমরা ভালো আছো? আমি তোমাদের ক্লাস 9 এর জন্য আমি একটা অঙ্ক নিয়ে আসছি ত্রিকোণমিতি। এখানে বলিছে tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে 2। এখানে tan থিটার মান নির্ণয় করো। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে অপশন দিলে আপনি tan থিটা সমান 2 মাইনাস cot থিটা লিখে দিলেই তো হয়ে যাবে। নাও, যেমন ধরো এখানে তুমি বলছেন যে tan থিটা সমান হচ্ছে tan থিটা সমান 2 মাইনাস cot থিটা, কিন্তু আমি অপশনে এগুলা দেইনি। অপশনে দিছি tan থিটা সমান হচ্ছে হয়তো 1/√3 এরকম মান দিছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা অঙ্কটা যদি করি 1 নম্বরের জন্য সলিউশন 1, এখানে কি দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা সমান কত 1। তাহলে এখানে পর দাও tan থিটা, এখানে হচ্ছে cot থিটা কার বিপরীত, tan থিটার বিপরীত, তাহলে 1/tan থিটা, এখানে 2, তাহলে এখানে tan থিটা সমান কত 2। এখানে যদি আমরা tan থিটা দ্বারা গুণ করে দেই তাহলে এখানে হবে tan স্কয়ার থিটা প্লাস 1, আর এখানে হবে 2 tan থিটা। এই 2 tan থিটাকে এবার নিয়ে আসি, তাহলে কি হবে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা, তাই না, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে আছে, তাহলে আমরা এটা লিখতে পারি tan থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে tan থিটা উভয় দিকে বর্গমূল করে দাও এটা, তাহলে tan থিটা সমান কত পাওয়া গেল, তাহলে 1, এই 1 এর आंसर। এখন প্রশ্ন করা হচ্ছে 2 নম্বরের জন্য দেখেন এটা সমান কত পাইলাম 1 পাইলাম, তাহলে এখানে tan থিটার মান আমাদের 1 आंसर কারেক্ট। আর cos থিটা সমান আমরা বের করব। এখন cos থিটা সমান যদি বের করি তাহলে দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে 2 নম্বরটার প্রমাণ যদি করতে চান তাহলে আমরা এর আগে কি পাইলাম tan থিটা সমান কত পাইছি 1 পাইছি। তাহলে এখানে দেখো tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, ওকে, সমান কত 1। তাহলে cos থিটা সমান কত, অতএব cos থিটা সমান হচ্ছে sin থিটা, cos থিটা সমান হচ্ছে sin থিটা, cos থিটা সমান হচ্ছে sin থিটা। তাহলে তোমার cos থিটা সমান sin থিটা, এটাই তোমার आंसर। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখো, তারপরে এটা এই অঙ্কটা দেখো sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। এটা সমান আমি দিছি 1 নম্বর অপশনে দিছি sin স্কয়ার থিটা সমান cos থিটা, 2 নম্বর অপশনে দিছি যে tan থিটা সমান cosec থিটা। tan থিটা cosec থিটার গুণফল যদি 1 হয় তাহলে এই তিনটার মধ্যে কোনটা সত্য, তাই না, 1 2 অথবা 1 3 অথবা তিনটাই। তাহলে আমরা এখানে দেখো সলিউশন এই অঙ্কটার করি। সলিউশন তোমার দেওয়া আছে কত sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত 1। তাহলে এখানে দেখো sin টু দি পাওয়ার 4, তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো আমরা এখানে এটা করতে পারি sin স্কয়ার থিটা এটার উপর স্কয়ার করে দিলাম, আর এটা হচ্ছে cos স্কয়ার করে দিলাম, cos স্কয়ার থিটা স্কয়ার আর এই স্কয়ার কাটা, তাহলে ওটা কি পাওয়া গেল sin স্কয়ার থিটা সমান পাওয়া গেল cos থিটা। তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে এই অপশন কারেক্ট, তাই না, এই অপশন কারেক্ট। এখন আমাদের এটা যদি হয় এখান থেকেই বের করি, তাহলে এখানে sin থিটা কয়টা আছে, দুইটা আছে। তাহলে এখানে আমরা sin থিটা এখানে cos থিটা নিয়ে গেলাম, আর এই sin থিটাটা এখানে sin থিটা ছিল আমরা এখানে নিয়ে গেলাম sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো tan থিটা এটা সমান কত, tan থিটা সমান হচ্ছে cosec থিটা, আমাদের cosec থিটা। তাহলে আমরা এখানে দুইটা অপশনই পাচ্ছি, সেটা হলো 1 আর 2, 1 আর 2। tan থিটা সমান cosec থিটা এখান থেকে নিয়ে আসতে পারতেছি, তারপরে sin স্কয়ার থিটা সমান cos থিটা নিয়ে আসতে পারতেছি। তাহলে এটা হচ্ছে 1 নম্বরটা আর এটা হচ্ছে 2 নম্বরটা। তাহলে 1 আর 2 কারেক্ট হবে, 1 আর 2 কারেক্ট হবে, এটা হবে না। ঠিক আছে।
দেখো তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন। যদি এই প্রশ্নটা এরকম থাকে 10 এর সমান a বাই b, তাহলে এখানে দেখো cot a প্লাস 10a, 10 এর মান তো জানাই আছে, cot a টা হচ্ছে আমরা জানি, এখানে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে 10a সমান a বাই b, তাহলে cot a সমান কত হবে? cot a কি 10 এর ইনভার্স, তাহলে b বাই a, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নে আছে cot a প্লাস 10, তাই না? তাহলে এখানে আমরা এখানে cot এর মানটা ব্যবহার করি b বাই a, আর এখানে a বাই b। তাহলে লসাগু নিয়ে নাও, ab লসাগু নিলে কত হবে? ab দিয়ে গুণ b স্কয়ার প্লাস a স্কয়ার। এটা যদি সুন্দর করে এইভাবে লেখেন তাহলে আরো ভালো হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab। এটা आंसर। 2 মার্কের জন্য তোমাকে এভাবে করতেই হবে। 10 এর সমান যদি a বাই b হয়, তাহলে cot a সমান হচ্ছে এটা ইনভার্স b বাই a, তাহলে এখানে cot এর মানটা বসে দিবেন, আর এখানে 10 a হচ্ছে a বাই b, তাহলে এটা এলসিএম হচ্ছে ab, এলসিএম মানে হচ্ছে লসাগু। তাহলে এখানে b গুণ করলে b স্কয়ার, আর এখানে a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab। এটা ঠিক আছে। খ নম্বরটা দেখো, আমাদের খ নম্বরটা দেওয়া আছে, আবার ওটাই স্টেমটা হচ্ছে কত ছিল? 10 এর সমান a বাই b, এটাকে বর্গ করলাম, বর্গ করলে 10 স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। এটা দেখো তো এইভাবে করা যায় না, এখানে আমরা লিখলাম sin স্কয়ার a cos স্কয়ার a, এখানে থাকলো স্কয়ার বাই b স্কয়ার, ঠিক আছে। এখানে আমরা আবার এটাকে করলাম সাইন স্কয়ার ঠিকঠাক, আর এখানে করলাম 1 মাইনাস সাইন স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এখানে গুণ করে দেই, তাহলে এখানে হচ্ছে b স্কয়ার সাইন স্কয়ার a, এখানে a দিয়ে গুণ করলে a স্কয়ার দিয়ে গুণ করলে a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার a, a স্কয়ারটাকে এবার নিয়ে আসুন, তাহলে হচ্ছে a স্কয়ার সাইন স্কয়ার প্লাস b স্কয়ার সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু কত? a স্কয়ার। এই দেখো এখানে দেখো এই মাইনাস a স্কয়ার সাইন স্কয়ারটাকে আমি এবার নিয়ে এসেছি, তাহলে এ প্লাস হয়ে গেল, আর b স্কয়ার সাইন স্কয়ার টাইপের ছিল, এটা প্লাস লিখলাম a স্কয়ার। এখন দেখো এখানে সাইন স্কয়ার a কমন আছে, যদি কমন নেই একটু উপরে যাই, এখানে যাই, এখানে দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে দেখো সাইন স্কয়ার এ যদি কমন নেই, তাহলে আমাদের থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সাইন স্কয়ার এর সমান হচ্ছে কত? a স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে সাইন স্কয়ারটা এরপর রাখি, তাহলে এখানে হবে তোমার a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা এখানে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে আমাদের প্রমাণে কি আছে? সাইন a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে এটা উভয় দিকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে কি হবে? এটা স্কয়ার ছিল না, তাহলে সাইন a সমান হবে প্লাস মাইনাস, এখানে a হবে আর এখানে হবে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমার প্রুফড। তাহলে দেখো আমাদের গ নম্বরটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে 10 এর সমান a বাই b, ওটাই আমি এখানে সাইন a বাই cos a করলাম, এখানে কত করব? a বাই b। এখন দেখো আমি লবকে a দ্বারা গুণ করব, হরকে b দ্বারা গুণ করব, এরকম করা যায়। তাহলে a সাইন a, আর এখানে হচ্ছে b cos a, এখানে হচ্ছে a গুণ করলে a স্কয়ার, আর এখানে করলাম হচ্ছে b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার। তার মানে আমরা কি করলাম? এখানে হচ্ছে a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ করে, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা মান বের করতে বলেছে, তাহলে এটা যদি বিয়োজন যোজন করি তাহলে হয়ে যাবে উত্তরটা। তাহলে বিয়োজন যোজন মানে কি? লব মাইনাস হর, তাহলে a সাইন a মাইনাস b
বি কস এ ডিভাইডেড এ সাইন এ মাইনাস বি কস এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমার এই প্রশ্নের আনসার ছিল। আর এটা তুমি লিখবেন বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, ঠিক আছে। বিয়োজন যোজন বা যোজন বিয়োজন একই কথা। যোজন বিয়োজন হচ্ছে কি, এই যোজন বিয়োজনটা দেখো, লব আর হর যদি থাকে, এটা যোজন বিয়োজনটা হচ্ছে তোমার লবের সঙ্গে হর যোগ হবে, আর লব সমান চিহ্ন দিয়ে না, এটা এইরকম মাইনাস হর। লব আর হর থাকে তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজন। এটা হচ্ছে কি যোজন বিয়োজন, এটাই হচ্ছে করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে। এই অঙ্কগুলো দেখবেন, ভালো করে দেখবেন।